আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি গরুর মাংস রান্না করছি। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে গরুর মাংস গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু ফ্রিজিং করা। তারপর পানি ঝরিয়ে একটা কড়াইয়ে মাংসগুলোকে ঢেলে নিয়েছি। তারপর দারচিনি, লং, তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, রসুন, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রাঁধুনি গরু মাংসের মশলা, সাথে আদা এবং রসুন বাটা এবং তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। বলে রাখা ভালো, আমি সয়াবিন তেল ও সরিষার তেল মিশিয়ে রান্না করছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমার ভালো লাগে। এরপর খুব সুন্দর করে মাংসগুলোকে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ মাখানোর পর একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মাখানো মাংসগুলো ঢেলে নিয়েছি। এরপর কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে আমি 10 থেকে 15 মিনিট ধরে মাংস কষিয়ে নিয়েছি। প্রেসার কুকারে এভাবে রান্না করা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মাকে দেখতাম খুব সুন্দর করে চটজলদি প্রেসার কুকারে এভাবে মাংস রান্না করে ফেলতো। এরপর পর্যাপ্ত পানি দিয়ে মাংসটাকে একটু নেড়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এর মধ্যে আলু দেইনি, কারণ আলু দিলে খুব দ্রুত আলু সিদ্ধ হয়ে যেত এবং গলে যেত। আমি মাংসটা সিদ্ধ করার জন্য 3 থেকে 4টা সিটি দিয়ে নিয়েছি। আসলে আমরা যারা কর্মজীবী মহিলা, তারা অফিস করার পর সংসারের কাজ করতে হয়, রান্নাবাড়ি করতে হয়। সেক্ষেত্রে আমাদের টেনশন কাজ করে, মাথায় কাজ করে যে কীভাবে শর্টকাট কীভাবে আমরা রান্না করব। এই তো 3-4টা শীষ দেওয়ার পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। গরুর মাংসের মধ্যে আলু দিলে খুব ভালো লাগে। এরপর আমি আলু দেওয়ার পর 20 থেকে 25 মিনিট রান্না করেছি। এই তো হয়ে গেল আমার গরুর মাংস রান্না। দেখার জন্য ধন্যবাদ।